নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দুই একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সম্মুখে এসেছি যে বর্তমান সময়ে মাহে রমজানুল মুবারক মাসে যখন ইমাম সাহেব তারাবি পড়ান, তো মসজিদ কমিটি কি করে, তারাবির টাকা উঠানো হয়। এবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে মসজিদের তারাবির হুজুরের টাকা উঠলো 20,000 15,000, কিন্তু মসজিদ কমিটি করছে কি 5,000 মৌলভী সাহেবকে দিয়ে 10,000 মসজিদে রাখা যাবে কি না। এবার কিছু জায়গায় দেখা যায় যে ইত্তেকাফ থাকে, ইত্তেকাফকারীর জন্য নাজারানা গ্রাম ঘুরিয়ে চাদর ঘুরিয়ে নাজারানা উঠানো হয়। এবার কিছু টাকা ইত্তেকাফকারীকে দিয়ে বাকি টাকা মসজিদে রাখা যাবে কি না। তো এখানে উত্তর হচ্ছে একটাই, যে শরীয়তে উত্তর হচ্ছে একটাই, যে উদ্দেশ্যে টাকা উঠানো হবে, যে উদ্দেশ্যে টাকা উঠানো হবে সেটা সেই কাজেই লাগা যাবে। ধরেন আপনি মসজিদের জন্য আপনি টাকা উঠালেন, সেটা আপনি মসজিদ বাদ দিয়ে অন্য কোথাও খরচা করতে পারবেন না। অনুরূপভাবে আপনি ইমাম সাহেবের জন্য টাকা উঠালেন, তারাবির জন্য 20,000 উঠলো, 20,000 টাকা আপনি 10,000 ইমাম সাহেব কেটে 10,000 মসজিদে লাগাচ্ছেন, 1 টাকাও মসজিদে লাগানো যাবে না। আর দিনাজপুরের একটা সাইডের খবর শোনা গেল যে ইতিকাফ যে থাকেন তেনাকে ঘোরানোর পরে এবার ওখানে 3,000 উঠলো, এবার 1,000 ইতিকাফকারীকে 2,000 মসজিদে লাগা যাচ্ছে। এটা লাগা যাবে না, কেননা একজনের ইনি যে টাকা ইতিকাফকারীর জন্য, যেটা তারাবি হুজুরের জন্য উঠেছে, সেটা হচ্ছে উনারই হক, আর কারো হক মেরে মসজিদে লাগানো যাবে না। এটা হচ্ছে হকুল ইবাদের মধ্যে পড়ে যায়, আর হকুল ইবাদ বান্দার হককে আপনি মারতে পারবেন না। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে, কারো কোনো যদি রায় থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।